কল্পনা করুন আপনি ঢাকার রাস্তায় জ্যামে আটকে আছেন। চারদিকে হর্ন, গরম, বিরক্তি। হঠাৎ সামনে তাকিয়ে দেখলেন একজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে। কিন্তু সে মানুষ না। দেখতে হুবহু মানুষের মতো, কিন্তু আসলে সে একটি রোবট। শুনতে সায়েন্স ফিকশন মনে হচ্ছে, তাই না? কিন্তু না, এটা এখন বাস্তব। আর এই বাস্তবতা তৈরি করেছে চীন। স্বাগতম বৈশ্বিক বাংলাতে। আজ আমরা আপনাকে নিয়ে যাব ভবিষ্যতের এক দুনিয়ায়, যেখানে রোবট শুধু সাহায্য করছে না, বরং মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে অপরাধ দমন পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের তথ্যগুলো আপনাকে সত্যিই অবাক করে দেবে। চলুন শুরু করা যাক। চীনের রাস্তায় এখন দেখা যাচ্ছে এক নতুন ধরনের ট্রাফিক পুলিশ, যার নাম OR001। এটি কোনো সাধারণ মেশিন না, এটি একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হিউম্যান মেড রোবট। ব্যস্ত শহরের জ্যাম নিয়ন্ত্রণ করার জন্য একে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। আপনি অবাক হবেন জেনে এই রোবট মানুষের মতো হাত নাড়িয়ে সিগন্যাল দিতে পারে, গাড়ি থামাতে পারে, রাস্তার দিক নির্দেশনা দিতে পারে, এমনকি পরিস্থিতি বুঝে ড্রাইভারদের সতর্কও করতে পারে। এর জয়েন্টগুলো এতটাই উন্নতভাবে তৈরি করা হয়েছে যে এর নড়াচড়া একদম স্মুথ। কোনো ঝাঁকুনি নেই, কোনো ভুল নেই। আর সবচেয়ে বড় ব্যাপার, এতে রয়েছে সেন্সর আর HD ক্যামেরা, যার মাধ্যমে এটি রিয়েল টাইমে চারপাশের সব কিছু পর্যবেক্ষণ করে পথচারী, সাইকেল, গাড়ি সব কিছু বিশ্লেষণ করে একদম নিখুঁত সিদ্ধান্ত নিতে পারে। এখানে একটা বিষয় চিন্তা করুন। মানুষ যেখানে ভুল করতে পারে, ক্লান্ত হয়ে পড়ে, এই রোবট কিন্তু 24 ঘন্টা নির্ভুলভাবে কাজ করতে পারে। এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিন। আর আপনি কি চান বাংলাদেশেও এমন রোবট আসুক? কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আসি আরও ভয়ঙ্কর কিছুতে। চীন শুধু ট্রাফিক সামলানোতেই থেমে নেই। তারা তৈরি করেছে যুদ্ধ করার জন্য হিউম্যান মেড রোবটটি 800। নামটা শুনেই কেমন সিনেমার মতো লাগে, তাই না? প্রায় 1.73 মিটার লম্বা এবং 75 কেজি ওজনের এই রোবট দেখতে যেমন শক্তিশালী, কাজেও তেমন মারাত্মক। এতে রয়েছে 360 ডিগ্রি ক্যামেরা আর লিডার স্ক্যানার, যার মাধ্যমে এটি চারপাশের পরিবেশ একদম নিখুঁতভাবে বুঝতে পারে। ভাবুন তো, মানুষের ভিড়ের মধ্যেও এই রোবট সহজে হাঁটতে পারে, মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করতে পারে। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই রোবট মার্শাল আর্টের মতো লাথি, ব্লক, আক্রমণ সব করতে পারে। মানে ভবিষ্যতে অপরাধী ধরতে গেলে শুধু পুলিশ না, এই রোবটও থাকবে সামনে। ভাবতেই কেমন লাগছে? এখনই কমেন্ট করে জানান, মানুষ না রোবট, কার উপর আপনি বেশি ভরসা করেন। এবার চলুন চীনের সিজিয়াং প্রদেশে। এখানে ব্যবহার করা হচ্ছে হ্যাঙ্গিং নাম্বার 1 নামে আরেকটি হিউম্যান মেড রোবট। এই রোবটটির বিশেষত্ব হল এটি আসল ট্রাফিক পুলিশের মুভমেন্ট দেখে শেখানো হয়েছে। মানে এটি এমনভাবে কাজ করে যেন আপনি বুঝতেই পারবেন না এটা মানুষ না রোবট। এতে রয়েছে কম্পিউটার ভিশন সিস্টেম, যা দিয়ে এটি ট্রাফিক আইন ভঙ্গ করা গাড়ি শনাক্ত করতে পারে। আর কেউ নিয়ম ভাঙলে সাথে সাথে অডিও সিস্টেম দিয়ে সতর্ক করে দেয়। স্মার্ট সিটি গড়ার জন্য এটি একটি বড় পদক্ষেপ। এখন একটা প্রশ্ন, বাংলাদেশে যদি এমন সিস্টেম আসে, তাহলে কি ট্রাফিক সমস্যা কমবে? কমেন্টে আপনার মতামত দিন। এবার আসি আরও ইউনিক কিছুতে। রোবট মানেই কি মানুষের মতো দেখতে হবে? না, চীন তৈরি করেছে একটি গোলাকার পুলিশ রোবট। দেখতে একদম ফুটবলের মতো, কিন্তু ভেতরে আছে অত্যাধুনিক প্রযুক্তি। এই রোবট শপিং মল, পার্ক, মেট্রো স্টেশনে গড়িয়ে গড়িয়ে চলে। এর ভেতরে থাকা AI মানুষের আচরণ বিশ্লেষণ করে সন্দেহজনক কিছু হলে সাথে সাথে শনাক্ত করতে পারে। এমনকি প্রয়োজনে এটি অপরাধীকে তাড়া করতে পারে এবং বিশেষ স্প্রে ব্যবহার করে তাকে আটকে ফেলতেও পারে। একটা বলের মতো জিনিস যদি অপরাধী ধরে ফেলে,
তাহলে ব্যাপারটা কেমন লাগবে? ভিডিওটি যদি এখন পর্যন্ত ইন্টারেস্টিং লাগে তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন বৈশ্বিক বাংলা চ্যানেলটি, কারণ আমরা এমনই অজানা প্রযুক্তির গল্প নিয়ে আসি। এবার আসি ইউনিট্রি G1 রোবটের কথায়। এই রোবটটি মানুষের চাকরি নেওয়ার জন্য না, বরং সাহায্য করার জন্য তৈরি। এটি এমন সব জায়গায় কাজ করে যেখানে মানুষের জন্য ঝুঁকি বেশি। পাহাড়ি রাস্তা, ভিড়, বিপজ্জনক এলাকা, সব জায়গায় এটি সহজে চলাফেরা করতে পারে। এর ব্যালেন্স এতটাই শক্তিশালী যে কেউ ধাক্কা দিলেও এটি পড়ে যায় না। মানে, এটি একদম পারফেক্ট সহকারী। এবার ভাবুন, আপনি যদি একজন পুলিশ হন আর আপনার পাশে এমন একটি রোবট থাকে, কেমন হবে? এবার আসি রোবোটিক ডগ বা রোবট কুকুরের কথায়। চীনে এখন পুলিশের K9 ইউনিটে ব্যবহার করা হচ্ছে রোবট কুকুর। এগুলো সিঁড়ি উঠতে পারে, দৌড়াতে পারে, বাধা পার হতে পারে। এর উপর লাগানো ক্যামেরা সরাসরি কমান্ড সেন্টারে লাইভ ভিডিও পাঠায়। এমনকি প্রশিক্ষণে দেখা গেছে এগুলো অপরাধী ধরার জন্য জাল ছুড়তেও পারে। একটা কুকুর যদি রোবট হয় তাহলে সে কতটা কার্যকর হতে পারে সেটা বুঝতেই পারছেন। এখনই বলুন, আপনি কি আসল কুকুর পছন্দ করেন না রোবোটিক কুকুর? সব শেষে আসি ইঞ্জিন AI হিউম্যান মেড রোবটের কথায়। এগুলো দেখতে সাধারণ মানুষের মতোই, কালো ধূসর রং আর গায়ে সবুজ ভেস্ট। চীনের বড় শহরগুলোতে এখন এগুলো পুলিশদের সঙ্গে টহল দিচ্ছে। এগুলো মানুষের ভিড়ে মিশে যেতে পারে, রিয়েল টাইমে ডেটা সংগ্রহ করে সেন্টারে পাঠায়, ফলে পুরো শহরের নিরাপত্তা আরও শক্তিশালী হয়। সব কিছু মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে। যেখানে আগে আমরা সিনেমায় দেখতাম, এখন তা বাস্তব। হয়তো খুব শিগগিরই বাংলাদেশের রাস্তাতেও এমন রোবট দেখা যাবে। তাহলে প্রশ্ন হল, মানুষের বদলে রোবট যদি নিরাপত্তা দেয়, আমরা কি বেশি নিরাপদ হব? আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে জানিয়ে দিন, আপনি কি রোবটের উপর ভরসা করেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন বৈশ্বিক বাংলা, কারণ আমরা নিয়ে আসি এমন সব গল্প যা ভবিষ্যৎকে আজই আপনার সামনে তুলে ধরে। আজ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো প্রযুক্তির অবিশ্বাস্য গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আসসালামু আলাইকুম।